তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? নিজেদেরকে ইমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না। নিজেদেরকে ইমানদার দাবি করে রোজা রাখে না। নিজেদেরকে ইমানদার দাবি করে সুদের ব্যবসা থেকে এখনো নিজেকে বিরত রাখতে পারলো না। নিজেকে ইমানদার দাবি করে এখনো প্রকাশ্যে ঘুষ খায়। নিজেকে ইমানদার দাবি করে অপরের হককে এখনো জোর জুলুম করে খাইতেছে। নিজেকে ইমানদার দাবি করে ভাই বোনের হককে সম্পদকে বন্টন করে দেয় না। নিজেকে ইমানদার দাবি করে চাচা তার ভাতিজার হক সম্পদকে জোর জুলুম করে খাইতেছে। এজন্য আমি কোরআনে পাকের সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছিলাম, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ পাক তার কালামে ফাকের ভিতরে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا, হে ঈমানদার তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, মানুষের মতো ঈমান আনো, যেভাবে মানুষ ঈমান এনেছে। ঈমানদারদেরকে আল্লাহ পাক বললেন যে তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছে, অর্থাৎ মানুষের মতো যারা ঈমান এনেছে। এই মানুষ দ্বারা উদ্দেশ্য হলো তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, এই মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তার সাহাবীরা কিভাবে ঈমান এনেছেন তাদের মতো করে ঈমান আনার জন্য বলা হয়েছে। যদি তোমরা ঈমানদার হতে চাও পূর্ণাঙ্গ, তাহলে তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছে। তাহলে আজকে আমরা শুনবো যে সাহাবীরা এরা ঈমান কিভাবে আনছে, আর এরা নিজেদেরকে ঈমানের দাবিদার কিভাবে প্রস্তুত করেছেন, কিভাবে নিজেদেরকে আল্লাহ তাআলার জন্য সঁপে দিয়েছেন, সেই কথাই আমরা শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, এই বাচ্চারা কথা বললো না, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমরা এই ছোট্ট যে যতটুকু আলোচনা করব আমরা প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে শুনব। তো ঈমানের মতো দৌলত, প্রথম কথা হলো ঈমানের মতো দৌলত পৃথিবীতে আর কিছু নাই। সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। কত কোটি মানুষ? 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি বা 200 কোটি মানুষ মুসলমান, আর বাকি 600 কোটি মানুষ বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। এরা মুসলমানদের সংখ্যা থেকে এতটা বেশি যে সারা পৃথিবীতে মাত্র মুসলমানের সংখ্যা 250 কোটি থেকে 200 কোটি, আর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, হিন্দু সহ যারা আছেন তাদের সংখ্যা প্রায় 600 কোটি। তো এই 800 কোটি মানুষের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে যে 200 কোটি মানুষ ইমানদার, ওই ইমানদারদের ভিতরে
শামিল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? চিন্তা করে দেখেন, 800 কোটি মানুষ এর মধ্যে আম্মে পড়ছেন। আম্মে কোনোদিন বলছিলেন যে আল্লাহরে, যে আল্লাহ আমরা মুসলমান বানাও? বলেন নাই। অতএব আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে, আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে এই 200 কোটি মানুষের ভিতরে কবুল করছেন। এজন্য আমরা আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে মাগরিবের নামাজ হলো, যারা নামাজ আদায় করছেন এবং যারা নামাজ আদায় করে নাই, উভয়ের সময় কিন্তু অতিক্রম হয়ে গেছে নাকি? এক সেজদা আল্লাহ তাআলার দরবারে, এক সেজদা মাত্র আল্লাহ তাআলার দরবারে কি পরিমাণ দামি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যদি এই সেজদার কথা, এই সেজদার সওয়াব যদি মানুষ নগদ পাইতো, তাহলে এমন কোনো মানুষ পাওয়া যাইতো না যে কেউ সেজদা ছাড়া বাকি ছিল, এমন কোনো মানুষ পাওয়া যাইতো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপবিষ্ট হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক পয়গাম পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, আজকে আমি তোমার কথা পরে শুনবো, আজকে আমি আগে তোমাকে প্রশ্ন করতে চাই। আচ্ছা জিবরাইল, বলো দেখি, সারা পৃথিবী তুমি ভ্রমণ করো, যেখানে মন চায় সেখানে যাও, আল্লাহ পাক তোমাকে ওই পরিমাণ শক্তি দিয়েছেন। আচ্ছা জিবরাইল, বলো তো তোমাকে আল্লাহ পাক যে চক্ষু দান করেছেন, ওই চক্ষুর পাওয়ার কি পরিমাণ? এই চক্ষু দ্বারা তুমি কতটুকু পর্যন্ত দেখতে পারো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারা পৃথিবী আমার চক্ষুর পাওয়ার এত পরিমাণ, আল্লাহ পাক আমাকে এত পরিমাণ পাওয়ার দান করেছেন, যা সারা পৃথিবীতে যদি বৃষ্টি বর্ষণ হয়, আর প্রত্যেকটা বৃষ্টির আলাদা আলাদা বৃষ্টির ফোঁটা আমি জিবরাইল গণনা করতে সক্ষম হই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা জিবরাইল, বলো তুমি তো পূর্ণাঙ্গ শক্তির ক্ষমতার অধিকারী না, তাহলে তুমি বলো যে তুমি কি করতে সক্ষম হও না, বা কি পর্যন্ত দেখতে তুমি সক্ষম হও না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রব্বুল জালালের কসম, খোদার কসম করে বলি, বান্দা আল্লাহ তাআলার বান্দা যখন মসজিদে গিয়ে এক সেজদা দেয়, এক সেজদার সওয়াব আল্লাহ পাক এই পরিমাণ দেয় যে আমি জিবরাইল পর্যন্ত গণনা করতে সক্ষম হই না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা সেজদা দিয়া ঠকছি না দিচ্ছি? এই সেজদা হলো ইমানদারদের জন্য। এই সেজদা যারা দেয় তারা হলো ইমানদার, আর সেজদা যারা দেয় না, যারা অস্বীকার করে, তারা হলো বেঈমান। আর যারা এই সেজদাকে গাফলতি করে, সেজদা দেয় না ঠিকমতো, রবের তাবেদারি করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তাদেরকে বলা হয় নাফরমান। আর এই নাফরমানের শাস্তি হবে। আর ইমানদারদের জন্য আল্লাহ পাক এই সেজদার পুরস্কার রেখেছেন। ইমানদার কারা? যারা রবের তরে সেজদা দিয়ে রবের সাথে সম্পর্ক স্থাপন করে, আর যারা রবের সাথে বিচ্ছিন্ন হয়ে রবের তরে সেজদা না দিয়ে তারা রব থেকে তাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়। অতএব ইমানদার ওই সমস্ত মানুষ যারা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করে, আর নাফরমান ওই সমস্ত মানুষ যারা সেজদা না দেওয়ার মাধ্যমে রবের সাথে তারা সম্পর্কে বিচ্ছিন্ন করে দেয়। অতএব আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা কি রবের সাথে সম্পর্ক স্থাপন করতে চান নাকি ছিন্ন করতে চান? কি রবের সাথে সম্পর্ক করতে চান? তাহলে দেখেন রব কি বলেন, ইমানদারদের ব্যাপারে রব কি বলেন? ইমানদারদের ব্যাপারে বলেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস
হে ইমানদার, ইমান আনো ওই সমস্ত মানুষের মতো যেভাবে মানুষ ইমান এনেছে। এই মানুষ দ্বারা আল্লাহ তাআলা সাহাবীদেরকে বুঝাইছেন সাহাবীরা কিভাবে ইমান এনেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ঈমান আনয়ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর কিভাবে ঈমান আনয়ন করেছেন। এর মুসলমান, আসিয়ার ঈমানের দিকে তাকাও, হযরত বিলালের ঈমানের দিকে তাকাও, হযরত খাব্বাবের ঈমানের দিকে তাকাও, আসিয়ার কাজের মহিলার ঈমানের দিকে তাকাও। তাদের ঈমানের বর্ণনা, তাদের ঈমানের সংজ্ঞা কিরূপ, যদি সেদিকে তাকাও তুমি তাদের ঈমানের কাছে তোমার ঈমান কিঞ্চিত পরিমাণে টিকবে না। ঈমানদারদের জন্য আল্লাহ পাক দুনিয়াতে যত নাজ নেয়ামত যা কিছু রেখেছেন সব কিছু রেখেছেন ঈমানদারদের জন্য। আল্লাহ পাক বলেন ঈমানদারদের কোনো রিজিকের কোনো পেরেশানি নাই, ঈমানদারদের কোনো ভয় নাই, ঈমানদারদের কোনো পেরেশানি নাই, কারণ ঈমানদার আমার ইবাদত করে আর আমি ঈমানদারদের হাজত পুরা করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে সেখানে আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করবেন। ওহী নাজিল অবস্থায় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে পরিবার এবং পরিজনের টেনশন নিয়ে আসলেন, রিজিকের দুশ্চিন্তায় পড়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুশ্চিন্তার কারণে আল্লাহ পাক বেজার হয়ে, আল্লাহ পাক গুসা হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী, আপনি অমুক জায়গায় গেন, সেখানে আপনার সাথে আমার সাথে কথা হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী সামনে হাঁটতে শুরু করলেন। নির্ধারিত স্থানে গিয়ে দেখলেন সেখানে বিশাল বড় একটা পাথর। আল্লাহ বললেন, ও নবী, আপনি পাথরের উপর আঘাত করেন। আল্লাহ নবী পাথরের উপর আঘাত করার ফলে পাথর দুই টুকরো হয়ে গেল। আবার দেখলেন পাথরের ভিতরে আরেকটা পাথর। বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে পাথর রাখতে পারেন কে? বলেন, চিল্লে বলেন কে? এরপর আল্লাহ আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পাথরের ভিতরে আবার আঘাত করেন। আবার যখন আঘাত করা হলো, পাথরের ভিতরে আঘাত করে দেখে যে আরো কি ছোট্ট পাথর। পুনরায় আল্লাহ বলেন, পয়গম্বর মূসা, আপনার হাতে লাঠি দ্বারা ওই পাথরকে আবার আঘাত করেন। আবার আঘাত করার পরে দেখেন পাথরে ওই ছোট্ট পাথরের ভিতরে একটি পোকা, আর পোকার মুখে একটি সবুজ পাতা। সেখানে বসে বসে পোকাটা সবুজ পাতা কিটকিট করে খাইতেছে। এবার আল্লাহ বলেন, ও নবী, তিন পাথরের ভিতরে যে পোকা, ওই পোকাকেও খাবার দেই আমি আল্লাহ। খাবার দেন কে? এরপর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কেন আমি খাবার দেই? আপনার কানটা পোকার কানের সাথে একটু লাগিয়ে দেন, একটু লাগিয়ে দেখেন ওই পোক কি বলতেছে। পোকের কানের সাথে লাগিয়ে দেখেছে পোক মাওলার তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহি মাইয়ারানি। আল্লাহ তাআলা বলেন, ও নবী, রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করি। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব আপনি রিজিকের কোনো টেনশন নিয়েন না। আপনাকে আমি যেই কাজ দিয়েছি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, ওই কাজ আপনি চালিয়ে যান, আর মানুষের রিজিকের ফয়সালা করব আমি আল্লাহ। তাহলে সব মানুষের রিজিক দেন কে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়।
তার কি আর থাকিতে পারে, তার কি আর থাকিতে পারে মৃত্যু কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। সবাই চিল্লে বলেন দেখি, আল্লাহর চাইতে উত্তম বন্ধু আর কেউ আছে কিনা? দুনিয়ার সব বন্ধু হলো সার্থক বপ্পর বন্ধু, স্বার্থবিহীন কোনো বন্ধু নাই। আজকে দেখা যায়, আজকে আপনার টাকা আছে, আপনার বাবার টাকা আছে, অজালা সম্পদ আছে, আপনার 5টা 7টা 10টা বন্ধু আছে। আর যদি কানের কাছে একটু আপনি অসহায়তার মতো হয়ে যদি ফোন দিয়ে বলেন, বন্ধু আমি অমুক জায়গায় এক সমস্যায় পড়েছি, আমাকে 10টা বা 20,000 টাকা দিয়ে সাহায্য কর, বন্ধু বলবে, বন্ধু আমি এখন একটু বিজি আছি, আমার পরে কল দে, আমার কাছে এখন আর টাকা নাই। হয় কি হয় না? অতএব দুনিয়ার কোনো বন্ধু না, দুনিয়ার মানুষ, দুনিয়ার বন্ধু কোনো বন্ধু হইতে পারে না। একমাত্র যদি বন্ধু থাকেন, সবচেয়ে উত্তম বন্ধু তিনি হলেন কে? আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই। কেমন আল্লাহ তাআলা মানুষের কেমন বন্ধু, আল্লাহর মতো দয়াবান মেহেরবান বন্ধু আর কেউ নাই। কারণ দুনিয়ার বন্ধুগুলি স্বার্থকবাজ, আর আল্লাহ তাআলা হলেন নিঃস্বার্থে কাজ করেন। দুনিয়ার মানুষ মানুষকে মানুষের দোষ টুকে টুকে বিচার করার জন্য পায়তারা দেন, বিচার করার জন্য ধরে নেন, গ্রেফতার করেন। আর আল্লাহ পাক মানুষের এমন বন্ধু, ওই বন্ধুর নাফরমানি করার পরও ওই বন্ধু বলেন, আয় বন্ধু আমার কাছে আয়, তোর যদি 14 বছরের গুনাহ, 20 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ, এই 80 বছরের গুনাহ মাথায় নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে ফিরে আয় আর যদি তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমার এই 14 বছর, 80 বছর, 20 বছরের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আবার দুনিয়ার বন্ধু ঠিক এর বিপরীত। দুনিয়ার আপনার বন্ধু বলেন, দুশ্মন বলেন, আপনি যদি স্বার্থে আঘাত খান, আপনার বিচার করার জন্য মামলা করবে, হামলা করব। দুনিয়ার মানুষ আপনাকে গ্রেফতার করবে আপনার বিচারের জন্য। আর আল্লাহ পাক আপনার অপরাধ মাফ করার জন্য আপনাকে ডাকতেছেন। শত অপরাধ করার পরও আল্লাহ পাক আপনাকে মাফের জন্য ডাকতেছেন। আর দুনিয়ার অপরাধের কারণে আপনাকে সাজা দেওয়ার জন্য পুলিশ গ্রেফতারি পরোয়ানা নিয়ে আপনাকে খোঁজ করে। অতএব যদি বিবেক থেকে চিন্তা করে বলেন, কি আল্লাহর চাইতে উত্তম বন্ধু আর কেউ আছে কি না? আছে। অতএব আল্লাহ তাআলার মতো উত্তম বন্ধু আর কেউ নাই। অতএব হে মুমিন, হে মানুষ, বন্ধু যদি বানাতে চাও, সেই মহান রব্বুল আলামিনকে বন্ধু বানিয়ে নাও। বন্ধু যদি করতে চাও, সেই মহান রব্বুল আলামিনকে তোমার অন্তরের ভিতরে বন্ধু করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বন্ধু বানাইতাম, কারণ আবু বকরের মতো কষ্ট আর কেউ আমার জন্য করে নাই। আবু বকরের মতো কষ্ট, আবু বকরের মতো ত্যাগ আর আমার জন্য এর চাইতে বেশি আর কেউ করে নাই। এই জন্য বলেন, কিন্তু আমি আমার অন্তরের ভিতরে আমার মাওলাকে ছাড়া কাউকে বন্ধু বানাই নাই। এই জন্য আমি আবু বকরকেও আমার বন্ধুর স্থানে আমি জায়গা দিতে পারলাম না। কারণ দুনিয়ার সব একদিকে, আর আমার কাছে আমার মাওলা হলেন একদিকে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এই দুনিয়ার মায়ায় পড়ে অন্ধ যে সবাই।
দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহর মতো দয়াবান মেহেরবান আর কেউ নাই। অতএব সময় আছে, মানুষ প্রতিটি সেকেন্ড হায়াত পায় না, বরং এইটার অর্থ হলো মানুষ নাফরমানকে আল্লাহ তাআলার দিকে এসে আল্লাহ তাআলার জন্য তওবা করার জন্য একটা সুযোগ করে দেয়। তওবা যদি করতে চাও তাহলে মাওলা তাআলার দরবারে তওবা করে যদি ফিরে আসতে চাও তাহলে আমার মাওলা তোমার তওবা কবুল করার জন্য প্রস্তুত। পারা যাইবে তো ইনশাআল্লাহ? সারা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আমরা গুনাহ করি নাই। আমার গুনার কথা যদি মানুষ জানতো, তাহলে আমার গুনার কথা যদি মানুষ জানতো, গুনাহ যদি মানুষ দেখতো, তাহলে আমার মা আমাকে সন্তান হিসাবে পরিচয় দিত না, আমার বাবা আমাকে সন্তান হিসাবে পরিচয় দিত না। এক এলাকার মানুষ আমার পিছে নামাজ পড়তো না। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ গুনাহগার, গুনাহবিহীন এমন কোনো মানুষ নাই। আল্লাহ বলেন যতই গুনাহ করুক না কেন আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছে, তাদের মতো যারা ওই সমস্ত মানুষকে বুঝাইছেন, ওই সমস্ত মানুষ যারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। হযরত বেলালকে যদি জিজ্ঞাসা করা হয়, হযরত বেলালকে যদি জিজ্ঞাসা করা হয় বেলাল ঈমান কাকে বলে বল, তাহলে হযরত বেলাল বলবেন ঈমান বলা হয় উত্তপ্ত বালুর ভিতরে লোহার পোশাক পরিয়ে উত্তপ্ত বালুর ভিতরে ফালিয়ে উপর থেকে পাথর মারা হয় আর আঘাত করা হয়। আর যখন বলা হয় তাতরুকুনাল ঈমান, এ বেলাল তুই তোর ঈমান, তুই তো রবের ঈমান ছাড়, আর না হলে তোর মৃত্যু এখানে অনিবার্য। তখন হযরত বেলালের মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হযরত বেলাল বলবেন ঈমান বলে উত্তপ্ত বালুর ভিতরে লোহার পোশাক এরকম পরে ও বালুর ভিতরে টানা হেঁচড়া করার উপর থেকে পাথর মারা। আর এরপর যখন অপশন দেওয়া হয় যদি ঈমান ছেড়ে দাও তোমার জন্য আরামদায়ক রয়েছে, তখন আমার মুখ থেকে আমার আল্লাহর কথা বের হয়। হযরত বেলাল বলেন ঈমান বলা হয় এটাকে। আজকে তো আমরা সহজে ঈমান পেয়ে গেছি, কারণ আমার বাবা মুসলমান, আমি নিজেকে মুসলমান দাবি করি। আমার পূর্বপুরুষ মুসলমান ছিল, আমি নিজেকে মুসলমান দাবি করি। কিন্তু শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় বটে, তবে মুসলমানের পূর্ণাঙ্গ মুসলমান ইমানদার তখন হবে যখন আল্লাহ তাআলার ইবাদত গুজারের মধ্যে বান্দাকে লিপ্ত করে শরীক করতে পারবে, তবে বান্দা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে। এছাড়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ইমানদার দাবি করা হলো মুকামি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের বর্ণনা আমরা শুনেছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হবে, যদি জিজ্ঞাসা করা হয় খাব্বাব ঈমান কারে কয় বল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন কামারের দোকানের উত্তপ্ত কয়লা আমার কোমরের ভিতরে দিয়ে দেওয়া হয়, উত্তপ্ত কয়লা দিয়ে চাপ দেওয়া হয়। উত্তপ্ত কয়লার তাপের কারণে আমার কোমরের গোস্তগুলো ক্ষয়ে ক্ষয়ে নিচে পড়ে যায়। আর তখন বলে এ খাব্বাব আতাতরুকুনাল ঈমান, খাব্বাব তুই তো রবের ঈমান ছাড়, আর নসে তোকে এরকম শাস্তি এর চেয়ে কঠিনতম শাস্তি দেওয়া হবে।
তখনও হযরতে খাব্বাবের মুখে দিয়ে বের হয় আল্লাহ 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 ক্যা মুবারক নাম হ্যায় अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয়। তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান বলা হয় উত্তপ্ত কয়লার আগুন যখন আমার কোমরে দেওয়া হয় আর কোমরের গোশত বেয়ে বেয়ে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, এরপরও বান্দা ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ পিছু ঘটে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ঘটনা ঘটেছে, অবশ্যই সবাইকে আমার প্রশ্ন হলো, যদি এই ঘটনা আপনার আর আমার মাঝে হইতো, যদি এই ঘটনা আপনারা আমার সাথে হইতো, বলেন আমাদের ঈমানের জোর কতটুকু, আমরা কি সেখানে নিজেকে ঈমান হিসাবে শক্ত করে ধরে রাখতে পারতাম কিনা? আমাদের দ্বারা হয়তো তা সম্ভব হতো না, কিন্তু সাহাবায়ে কেরাম এরকম ছিলেন, শত হাজার কষ্টের পরও কল্লা গেছে, নিজের জবান গেছে, সন্তান গেছে, ধন সম্পদ সব গেছে, কিন্তু ঈমানকে ধরে রেখেছেন। কারণ ঈমানের মতো দৌলত আর কিছু নাই। দুনিয়ার মানুষ বলে আমার টাকা পয়সা হয়ে গেছে, আমার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, এটা সফলতা, আমার টাকা পয়সা হয়ে গেছে এটা সফলতা। না না, এটা সফলতা না। আমার ছেলে মেয়ে সরকারি চাকরিজীবী, আমার ছেলে মেয়ে সরকারি চাকরি করে, এটা আমার সফলতা। আমি নারী পেলাম, গাড়ি পেলাম, বাড়ি পেলাম, এটা আমার সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর বোকা, না না, এটা কোনো সফলতার মাপকাঠি হতে পারে না। কারণ এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, মাত্র কিছু সময়ের জন্য তুমি এখানকার মুসাফির। দুনিয়াতে তুমি যেরকম পিকনিকে যাও, বিভিন্ন জায়গা বেড়াইতে যাও, ঘুরতে যাও, সেখানে তুমি স্থায়ী যেরকম না। অতএব 2 দিন 3 দিন থাকার পরে তোমাকে তোমার গন্তব্যে স্থানে ফিরে আসতে হয়। দুনিয়ার জিন্দগিটা হলো এরকম, যেরকম তুমি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিলা, 3.5 ঘন্টা বা 2.5 ঘন্টার পর তোমাকে, তুমি আসতে না চাইলেও তোমাকে পরীক্ষার হল থেকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর মুমিন, দুনিয়ার জিন্দগিটা হলো এই ক্ষণস্থায়ী জিন্দগি, এই ক্ষুদ্রতম জিন্দগি, এটা আখিরাতের জিন্দগি না। অতএব এখানে তোমার যতই টাকা পয়সা হোক, তুমি যত প্রভাবশালী হোক, যত ক্ষমতার অধিকারী তুমি হও, এটা তোমার সফলতার মাপকাঠি না। সফলতার মাপকাঠি হলো তোমার আখিরাতের সফলতার মাপকাঠি। যদি তুমি তোমার কবরকে তুমি সুসজ্জিত করতে পারো না ঈমান আর আমল দ্বারা, যদি তোমার ফুলসিরাতের ভাক্কা তুমি পের হয়ে যাইতে পারো, তোমার হাসর, তোমার মিজান যদি তুমি পের হয়ে যাইতে পারো, এটাই হলো তোমার পূর্ণাঙ্গ সফলতা। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সফল যদি হতে চাও সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার এত দামি, কোন 80 বছরের বেঈমানও যদি এই কালিমা পড়ে, আল্লাহ পাক বেঈমানের 80 বছরের গুনাহ মাফ করে তাকে পূর্ণাঙ্গ মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কালিমা যে একবার পাঠ করেছে, যে জীবনে একবার পাঠ করেছে এবং বিশ্বাস করেছে, আল্লাহ পাক তাকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত তাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কালিমার দাম আছে না নাই? ঈমানের দাম আছে না নাই? মুসলমানের অনেক দাম, ঈমানের অনেক দাম। ঈমানের মতো সম্পদ, ঈমানের মতো দৌলত আর কিছু হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে ঈমানের দাম
আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন। কিন্তু আমরা ঈমানদার বটে, কিন্তু আমাদের ভিতরে ঈমানিয়াত নাই। ঈমানের যে দায়িত্ববোধগুলি, মুসলমানের যে দায়িত্ববোধগুলি আমাদের ভিতরে, সেগুলোর কিছুই নাই। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। নিজেদেরকে আমরা এরকম রোজাদার দাবি করে, কিন্তু আমরা রোজা দাবি না। নিজেদেরকে ঈমানদার দাবি করে রোজা রাখি না। নিজেদেরকে ঈমানদার দাবি করে আমরা হজ করি না। নিজেদেরকে ঈমানদার দাবি করে সুদ ঘুষ থেকে এত ওয়াজ, এত নসিহত। শুক্রবারে হুজুর জুমার ওয়াজের বয়ানে বলেন, তাফসিরে ময়দানে, প্রত্যেকটি ময়দানে বলেন, ইউটিউবে কত বয়ান শোনেন, কত বন্দার বয়ান থেকে আপনারা শুনছেন। সুদ খাওয়া হারাম, সুদ থেকে মানুষ যতক্ষণ পর্যন্ত বিরত থাকবে না, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত কবুল করা হবে না। কিন্তু আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু আমরা সুদকে ছাড়তে পারলাম না। নিজেদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু আমরা এখনো দেখি ঘুষের টাকা আমরা ছাড়তে পারলাম না। কিন্তু এই সব কিছু আমরা নিজেদের ভিতরে বিদ্যমান রাখা, যতই আমরা ঈমানদার বলি, রসুল বলেন যে না না, তুমি নিজেদেরকে ঈমানদার দাবি করা হলো তোমার বোকামি। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? নিজেদেরকে ঈমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না। নিজেদেরকে ঈমানদার দাবি করে রোজা রাখে না। নিজেদেরকে ঈমানদার দাবি করে সুদের ব্যবসা থেকে এখনো নিজেকে বিরত রাখতে পারলো না। নিজেকে ঈমানদার দাবি করে এখনো প্রকাশ্যে ঘুষ খায়। নিজেকে ঈমানদার দাবি করে অপরের হককে এখনো জোর জুলুম করে খাইতেছে। নিজেকে ঈমানদার দাবি করে ভাই বোনের হককে, সম্পদকে বন্টন করে দেয় না। নিজেকে ঈমানদার দাবি করে চাচা তার ভাতিজার হক সম্পদকে জোর জুলুম করে খাইতেছে। নিজেকে ঈমানদার দাবি করে অন্যের জমি নিজে জোর করে দখল করে আছে। নিজেকে ঈমানদার দাবি করে সে নিজে ফায়সা নাফরমানে যত কাজ আছে, মদ গাঁজা ফেন্সিডালের সাথে এখনও সে জড়িত। এই সব কিছুর ভিতরে জড়িত থাইকা তুমি যদি যতই তোমাকে ঈমানদার দাবি মনে করো, আমার রসুল বলেন না না, তুমি মুসলমান বটে, ঈমানদার হইতে পারলা না। ঠিক কিনা? ঈমানদার হওয়া যাবে? ঈমানদার হওয়া তো সহজ না, আবার ঈমানদার হওয়া তো কঠিন না। ঈমানদার যে ঈমান আনতে চায়, যে আল্লাহ তাআলার পথ চায়, তার জন্য ঈমানদার হওয়া সহজ। আর যে দুনিয়া চায়, তার জন্য ঈমানদার হওয়া বড় কঠিন। ঈমানদার হওয়া যেভাবে সহজ, আবার ঠিক ঈমানদার হওয়া ঠিক তদ্রূপ কঠিন। অতএব ঈমানদার উচিত আল্লাহ তাআলার পথকে চিনা, আল্লাহ তাআলার হুকুম আহকামকে মানা, আল্লাহ যা বলেছেন সেই আদেশকে মেনে নেওয়া, আর আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন সেগুলা থেকে নিজেদেরকে বিরত রাখা। আল্লাহ সুদ খাওয়া হারাম, আল্লাহ কইছেন কি সুদ খাইতো নাকি? আল্লাহ কইছে তুমি নামাজ থুইয়া বাজারে বাজারে ঘোরো, তুমি শুক্রবারে এক ওয়াক্ত নামাজ পড়ো নাকি? দাড়ি চাইছা তুমি নবীর সুন্নতের নবীর উম্মত দাবি করো নাকি? এরকম বলছেন নাকি? অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতবিহীন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতবিহীন রসুলের উম্মত দাবি করা বোকামি।
আল্লাহ তাআলার ইবাদতবিহীন, আল্লাহ তাআলার ইমানদার দাবি করাও ঠিক তদ্রুপ বোকামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দার জিন্দেগিতে কোনো ইবাদত নাই, ওই বান্দার জিন্দেগির কোনো মূল্য নাই। কারণ আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন। রাস্তার একটি কুকুর, তাকেও আল্লাহ পাক খাবার দিতেছেন, লালন পালন করতেছেন। একটা কুকুর কোনো খাবারের দিক দিয়ে সংকটে নেই। কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো বেঈমান খাবারের দিক দিয়ে কোনো সংকটে নেই, কিন্তু আল্লাহ পাক তো তাদেরকেও খাওয়াইতেছেন। অতএব তুমি মুসলমান, তুমিও খাইতেছ, তাহলে কুকুরকে আল্লাহ পাক খাওয়াইতেছেন, কুকুরকে আল্লাহ পাক ফরাইতেছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাফরমান সবাইকে আল্লাহ পাক রিজিক পৌঁছে দিতেছেন। কিন্তু পশু এবং মানুষের মধ্যে আল্লাহ পাকের পার্থক্য রয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, মানুষের মতো সুন্দর কাউকে বানাই নাই, মানুষের মতো উত্তম কাউকে বানাই নাই, মানুষের মতো শ্রেষ্ঠ আমি কাউকে বানাই নাই। এই শ্রেষ্ঠ মানুষ যদি তার আচরণ পশুর মতো হয়, কুকুরও খায় লয় ঘুমায়, আর মানুষও যদি খায় লয় ঘুমায়, তাহলে কুকুর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব পার্থক্য যদি করতে চাও, তাহলে এখনো সময় আছে, রবের তরে ফিরে আসো। রাস্তা ওপেন। মানুষ তার জিন্দগিতে হায়াত পায় মানে দিস ইজ এ বিগ অপরচুনিটি ফর ইউ। এটা তার জন্য সুবর্ণ সুযোগ যে সে আল্লাহ তাআলার হেদায়েতের পথে আসার একটা পূর্ণাঙ্গ সুযোগ। এর চাইতে বড় সুযোগ আর কিছু হইতে পারে না। এখন রজব মাস চলতেছে। এই রজব মাস সম্মানিত 4টি মাসের ভিতরে একটি মাস। এই রজব মাসে যদি আমরা নিয়ত করি যে সামনে আমাদের রমজান আসতেছে, আজকেও তো এই যে আপনাদের এলাকার লোক একজনে জানাজা পড়লেন, এই ব্যক্তিকে আপনারা কতজনে ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন, ওনাকে চেতাইতেন, বহু কিছু করছেন, কিন্তু আজকে উনি বিদায়ী। আর কখনো ওনাকে আপনারা ওনার সাথে ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না। আবার এক সময় এখানে যারা এখনো জীবিত রয়েছেন, এখান থেকে কে কখন বিদায় হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, আমরা কেউই বলতে পারবো না, নাকি? হায়াতের কোনো গ্যারান্টি আছে? হায়াতের কোনো গ্যারান্টি নাই। অতএব সময় থাকতে সময়ের কদর করা, নাকি? সময় থাকতে সময়ের কদর করা। মৃত্যু কারো বইলা আসে না, মৃত্যু কারো কয়া আসে না। অতএব হায়াত আল্লাহ পাক দিয়েছেন, এটা বড় একটা নেয়ামত। হায়াত কিন্তু আপনার থাকবে না, প্রতিটা সেকেন্ড যায়। বরফ যেরকম গলে মানুষের হায়াত এরকম শেষ হয়ে যাইতেছে। তবে মৃত্যুর পর যতই কান্নাকাটি করেন আর কোনো কাজে আসবে না। তবে মৃত্যু তো হইব, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন? কেউ বাঁচতে পারবেন না। অতএব যা করার আগে মৃত্যুর আগেই করতে হবে, নাকি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। যেই মেলা একবার ভেঙে যায়, ওই মেলা আর কখনো জমে না। মানুষের হায়াতের জিন্দেগিতে যেই পরিমাণ হায়াত পায়, ওই পরিমাণ হায়াতের ভিতরে মানুষ আল্লাহ তাআলার কিয়ামতের অর্থাৎ আপনার আখিরাতের পূর্ণ পুঁজি নিয়ে আল্লাহ তাআলার কাছে উঠতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আলাম ইয়ারাউ, অর্থাৎ মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহ পাককে বলবেন যে আল্লাহ আমাদেরকে
আবার দুনিয়াতে আমাদেরকে ফিরিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেন। আমরা দুনিয়াতে যা কিছু করে